তো আমরা কি করে বলি যে ফেরেশতাদের চোখগুলো হয়ে যাচ্ছে? আল্লাহ পাক বলেছেন মিথ্যা কথা যারা বলে এদের ওয়াজ শোনাটা যাবে না, হারাম হারাম হারাম। হাদিসে বলছে, নবী বলছে যারা ফেরেশতাদের নামে মিথ্যা অপবাদ দেয় এরা হলো মুনাফিক। দেখে আমি কারোর নাম নিয়ে বলছি না, এখানে অনেক শ্রোতা বুঝতে পারছে কার নামে আমি বলছি। আল্লাহ নবী হাদিস শরীফে জানায় আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইদা হাদাদা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুনা মিন খান। এরে আমার বান্দা বান্দিরা শোনো, মুনাফিকের আলামত হলো চারখানা। এই হাদিসে আমার নবী তিনটা বলেছে। তিনটা আলামতের প্রথম নম্বর আলামত হলো আয়াতুল মুনাফিকিনা সালাতুন ইদা হাদাদা কাযাব। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে ওরা হলো মুনাফিক। যারা কথায় কথায় কি করে, আমার দিকে তাকান, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ওরা কি মুনাফিক। আছে জমাই লস্কর বাজারে, আছে ঢোলা বাজারে, আছে জামালপুরে মোড়ের ওপরে। কেউ একজন ফোন করেছে, বলে ভাই এত গায়ের জ্বর আছে ভাই, ঘরের বিছানায় শুয়ে আছি ভাই, উঠতে পারি না। এটা হলো মুনাফিকের আলামত। আবার কাউকে কাউকে দেখতে পাওয়া যায়, বলে ভাই 10,000 টাকা ধার দে ভাই, 1,000 টাকা ধার দে ভাই, আগের বারে শুক্রবার তোকে দিয়ে দেব। এই 1,000 টাকা ধার দেওয়ার পরে শুক্রবার যখন আসে ওই ব্যক্তির ফোনের সুইচ অফ আর পাওয়া যায় না। মিথ্যা কথা রাসূলুল্লাহ বলছেন মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত চারখানা আলামত, তিনটেই হাদিসে বললেন, এরপর হাদিসে চারটে বললেন। যারা ফেরেশতাদের নামে মুনাফিকি কথাবার্তা আলোচনা করে, ফেরেশতাদের নামে চোখগুলো হয়ে যাচ্ছে বলে ফেরেশতাদের অসম্মানী কথাবার্তা বলে, আল্লাহর কসম খোদার কসম বাপ, এই রকম ধরনের কথা দিয়ে যারা ওয়াজ নসিহত করে, কথায় কথায় যারা আমাদের বাড়িতে কিরে খায়, যে ছেলেটা কিরে খায় কথায় কথায় আল্লাহর কসম, কথায় কথায় মায়ের কসম বাবার কসম বলে কিরে খায়, আল্লাহ নবী জানিয়ে দেয় ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওরা হলো আয়াতুল মুনাফিকিনা সালাতুন ইদা হাদাদা কাযাব। ওরা হলো মিথ্যাবাদী, ওরা হলো মিথ্যাবাদী, ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক। যারা কথা যদি 10টা বলে তার মধ্যে 2টো মিথ্যা বলে, এরা হলো কি মুনাফিক। আল্লাহ নবী সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তিনখানা মুনাফিকের কথা বললেন, তো একটা আলামত হচ্ছে, আরেকটা আলামতের কথা বলেন, আরেকটা আলামতের কথা আপনি বলেন। আল্লাহ নবী জানানে ও আমার সাহাবীরা শুনে নাও বাবা, আয়াতুল মুনাফিকিনা সালাতুন ইদা হাদাদা কাযাবা ওয়া মাসাবিরা ওয়া ইদা ওয়াদা আখলাফা। যাদের চরিত্র আখলাকের ঠিক নাই, যাদের চরিত্র আখলাকের ঠিক নাই, যারা হলো বেয়াদব, চরিত্র আখলাক যারা ঠিক করতে পারে না, যাদের যাদের কথা দিয়ে কথার দাম রাখতে পারে না, যাদের আখলাক চরিত্র ঠিক নাই, এরা হলো মুনাফিক। মুনাফিক এরা হলো মুনাফিকের তৃতীয় নম্বর আলামতের 2 নম্বর আলামত, এরা হলো মুনাফিক, এরা অন্তর্ভুক্ত মুনাফিক। আখলাক চরিত্র যার ঠিক নাই। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মেয়েরা আছে স্বামী রেখে পরকিয়া করে না, ছেলেরা আছে বউ ঘরে আছে তারপরে 4টে মেয়ের নাম্বার আছে, ফোন করে 1টা থেকে 8টা, আর একটা 8টা থেকে 10টা, আর একটা 10টা থেকে 12টা, আর একটা 12টা থেকে 2টো, সময় নির্ধারণ। কেউ আবার 4টে সিম ব্যবহার করছে। আবার কেউ বাইরে থেকে একটা ফোন নয় 2টো ফোন ব্যবহার, একটা ফোন ঘরের বউয়ের জন্য আর বাইরে আরেকটা ফোন সবকটা মেয়েদের জন্য। কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের লক্ষ্য নজর ঠিক না, তাদের মন মতলব সব
কুমতলব, মানুষকে দেখে কুরুচি মন্তব্য করে, আখলাক চরিত্র ঠিক নেই, এরা হলো মুনাফিক। তিনটা আলামত যদি কারোর ভিতরে মিলে যায়, রাসূল বলছেন ওরা হলো মুনাফিকের। চারটা আলামতের চারটে যদি মিলে যায়, তিনটা প্রথমে তারপরে চারটে, তাহলে ব্যক্তি পুরো মুনাফিক হয়ে যাবে। আল্লাহ জানালেন, ও আমার সাহাবীরা শুনে নাও বাবা, ও আমার সাহাবীরা তোমরা জেনে নাও বাবা, মুনাফিকের আলামত হলো চারখানা। ওর মধ্যে দুইটা বলে দিলাম, একটা হলো মিথ্যা কথা জানাবো, দুইটা হলো যাদের চরিত্র আখলাকের কোনো ঠিক নাই, তৃতীয় নম্বর হলো ওয়াইদা উতুনা মিনহুম, যারা মসজিদের চাঁদা তুলে খায়, যারা মাদ্রাসার চাঁদা তুলে খায়, গরিব মানুষের এতিমের মানুষের ভক্ষণ করে খায়, সরকারি ঘর ঢোকে ঘরের টাকা যারা মেরে খায়, নেতা নাগরিকরা হয়ে যারা রাস্তার টাকা মেরে খায়, রাস্তার ইটের পয়সা মেরে খায়, যারা ঘর ঢুকেছে যারা ঘরের টাকা মেরে খায়, যারা যারা গরিবের বাথরুমের পয়সা মেরে খায়, যারা যারা মানুষের পোশাক আশাকের টাকা মেরে খায়, যারা গম চাল আটার টাকা পয়সা যারা মেরে খায়, তারা আল্লাহ নবী বলেন ওয়াইদা উতুনা মিনহুম, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আমি নবী জানিয়ে দিলাম এরা হলো মুনাফিকের তৃতীয় নম্বর মুনাফিকের একটা। তাহলে কি বলবো? ওয়াইদা উতুনা মিনহুম। আমাদের সমাজে আছে মাদ্রাসায় চাঁদা তুলে 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 নিজের পেটটাকে একদম কোয়াতির মেয়ের মতন ডাগর করে ফেলেছে। রাসূল বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর বান্দার পেটটা গর্ভবতী মেয়েদের মতন কোয়াতি মেয়েরা যেরকম পেট ডাগরা হয়ে যায় ওই রকম হয়ে থাকবে, পেটের চামড়া ফিরফিরে পাতলা হয়ে থাকবে, ওর ভিতরে নাড়ি ভুঁড়ি থাকার দূরের কথা শুধু সরু সরু সাপ জড়িয়ে মরিয়ে থাকবে, আর ভিতরে দংশন করবে, আর ও রবারের বলের মতন দব খেতে থাকবে কিয়ামতের দিনে। ওর যন্ত্রণা যদি পাশের কোনো লোক দেখে, সে আপনা আপনি হার্ট অ্যাটাক করে মরে যাবে। কারা? যারা সুদ খায় এবং লোকের মাল যারা ভক্ষণ করে খায়, এরাই হলো মুনাফিক। আমি বলেছি এটা আল্লাহর নবী বলছে, আমি বলিনি, এটা আল্লাহর নবী বলছে। সমাজে কি অবস্থা দেখা যাচ্ছে, জি এক শ্রেণীর মানুষ সরকার নিযুক্ত তৈরি হয়েছে গরিব মানুষদের সেবা করার জন্য, আর আমরা গরিবদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের কাঁধের উপরে পা দিয়ে, একটা পা দিয়ে চেপে দিয়ে আর একটা পা হাত ধরে টেনে টেনে, তুই একদিক থেকে গেড়ে দে আরেক দিকে টেনে তুলছিস। 1,20,000 টাকা 20,000 টাকা দিতে হবে তবে যাবে। আবার দেখা যাচ্ছে কত মানুষ কত যে নিকৃষ্টতম পয়সা ভক্ষণ করে খাচ্ছে। মসজিদের সেক্রেটারি তাকে বারবার সরিয়ে দিচ্ছে, সে বলছে আমি সেক্রেটারি পদ ছাড়া সরবো না। কত মারামারি কেচাকেচি করে 15 বছর 20 বছর সেক্রেটারি পদে আছে, তুই এত বছর মসজিদের সেবা করছিস, সবার কাছে বলে বেড়াচ্ছে আমি মসজিদের নামে সেবা করে বেড়াই, মসজিদ থেকে আমি সেক্রেটারি দায়িত্ব পালন করে বেড়াই, আমি এত কিছু দায়িত্ব আছে মসজিদের, এত কিছু আমার সম্মান ইজ্জতে চলে, কিন্তু দেখা যাচ্ছে মসজিদে 15 বছর যা মেরে খেয়েছে আর দুটো মসজিদ হয়ে যাবে, মসজিদের টাকা যা মেরে খেয়েছে আর দুটো মসজিদ হয়ে যাবে। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় অনেক বাড়ি ঘর আছে, ওই বাড়ি ঘরের মানুষেরা মসজিদের জায়গা জমি যত আছে, ওই মসজিদের জায়গা জমিগুলো নিজেরা চাষাবাদ করে খায়, নিজেরা চাষ জমি চাষ ফসল ফলিয়ে খায়, মসজিদে 1 টাকা দেয় না, মসজিদে কোনো অর্থ সম্পদ দেয় না, মসজিদের কোনো হিসাব নাই, মসজিদের মেম্বারে কত পয়সা রোজগার হলো হিসাব নাই, কত টাকা মাসে রোজগার হলো হিসাব নাই, কত টাকা জুমার দিনে ভান্ডারে উঠলো হিসাব নাই, শুধু গাড়ি টাকা পয়সা দাঁড়ি করে গুছিয়ে রাখে, আর যত ইচ্ছা মসজিদের ইমাম সাহেবের মাইনে কমাতে থাকে। কমে যায় মসজিদের মাইনে কমে যায়, কিন্তু টাকা দানের অঙ্কটা বেড়ে যায়। আপনারা কি জানেন দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিয়েছে যে মসজিদের ইমাম সাহেবের মাইনে 15, 12, 13 হাজার টাকার কম, সে মসজিদে এসি লাগানো হারাম। এটা জানেন?
যে মসজিদের ইমামের মাইনে 10-12 হাজার টাকা চাইতে কম, ওই মসজিদে মার্বেল টাইলস লাগানো না যায়। কারণ মসজিদটাকে তোমার টাইলস লাগানোর কথা আসে না হাদিসে, পাথর লাগানোর কথা বলেনি। হ্যাঁ তুমি লাগিয়েছো, অর্থ আছে লাগাও, তুমি যেমন মসজিদ চকচকে করছো ইমাম সাহেবকে চকচকে করো। ইমাম সাহেব চকচকে করতে হবে। ইমাম সাহেবের মাইনে দিচ্ছে 5,000 টাকা, আর ইমাম সাহেবের বেতন 5,000 টাকা নিয়ে ঘরে গিয়ে দেখছে 15,000 টাকা মাসে লস হয়ে আছে, মানে ঘাটতি এক্সট্রা দেনা হয়ে আছে। ও টাকাগুলো শোধ করবে কোথা থেকে? ও লাস্টে এবার হারাম কাজে লিপ্ত হবে। দেখা যাচ্ছে কার জেন ছাড়াচ্ছে সে জায়গায় চেপে দেবে 10,000 টাকা নিচ্ছে। এখন দোষ হয়ে যাবে, ইমাম সাহেব 10,000 টাকা জেন ছাড়িয়ে নিচ্ছে। আরে তোমরা তো রাস্তা খুলে দিয়েছো, একটা তাবিজ নিয়ে 2,000 টাকা দিচ্ছে, কি করবো? তার তো রোজগার করে খেতে হবে, নাকি সে আপনাদের মসজিদে থেকে সে বাইরে ফেরি করতে যাবে? তা তো না। জি, আমাদের সবাইকে দেখতে হবে। আল্লাহ সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনি বলে দেন, হুজুর আপনি একটু বলে দেন, চারজনকে আপনি বলেছিলেন যারা মুনাফিক হবে, মুনাফিকের চারখানা আলামত। প্রথমে যারা মিথ্যা কথা বলে, দ্বিতীয় যারা চরিত্র আখলাকের যাদের ঠিক নাই, হুজুর দ্বিতীয় নম্বর যারা আমানতের মাল খেয়ানত করে। হুজুর আরেকটা কথা আপনি বলেন, হুজুর একটু বলে দেন এই 4 নম্বরটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, 4 নম্বরটা হলো যারা কথায় গালিগালাজ করে। যারা কথায় গালিগালাজ করে এরাও হলো মুনাফিক। তাহলে এই 4টে আলামত যাদের মধ্যে মিলে যাবে তারা হলো মুনাফিক। এই মুনাফিক কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। যে স্তর সেটা হচ্ছে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতালি যে জাহান্নামে থাকবে তার চাইতে সবচেয়ে নিকৃষ্ট। জাহান্নাম কটা ভাগ কে বলতে পারবে? হ্যাঁ, 7টা। আর জান্নাত কটা? 8টা। জান্নাত যদি 8টা হয়, আর জাহান্নাম যদি 7টা হয়, তাহলে এই 7টার মধ্যে সবচেয়ে নিম্ন স্থানে যে জাহান্নামটা, ওই জাহান্নামে যেটা থাকবে ওর নাম হলো মুনাফিক। যারা মুনাফিক হবে ওরা সর্বনিম্ন স্তরে থাকবে। জি, আমাদের সবাইকে বুঝতে হবে। জি, আমরা সবাই মরে যাব, চলে যাব। আর এই মজমাগুলোকে হাসি ঠাট্টা মজমা তৈরি মজমা বানাবেন। এগুলো আপনারা ইনসাফের সাথে থাকার চেষ্টা করবেন। ভালো ভালো আলেম দাওয়াত করবেন, ওয়াজ নসিহত শুনবেন, তাসির পড়বে দিলে ভালো মুখ উজ্জ্বল হবে। জি, ভালো মুখ উজ্জ্বল হবে। কারণ আমরা এখন যে পরিস্থিতি, আমাদের এখন মানে ঈমান টিকিয়ে রাখা দায় হয়ে পড়ে। ঈমান টিকিয়ে রাখা দায় হয়ে পড়ে। আজকের মাগরিবের সময় দেখছিলাম, জি, একজন বলছে, বলে মানে ফুরফুরা শরীফের তোয়া হুজুর আর তার সাথে খুব মিল ছিল। তো হঠাৎ করে দেখছি বলছে তোয়া হুজুরের সাথে বিভেদ তৈরি হওয়ার পরে সে এখন সরে এসে বলছে, বলে তোয়া হুজুরের যে পুরাতন ডায়েরি গুলো, যে রিপোর্ট গুলো আমার কাছে আছে, আমি যদি লোকের কাছে এখনই বলে দিই না, ওর সব ভাড় ভেঙে যাবে। আর তোয়া হুজুর এদিকে বলা শুরু করছে, তুই কত বলবি বল না, আমার কিচ্ছু হবে না। এদিকে বলছে তোয়া হুজুরের সাথে দেখা করতে গেলে বলতো 10,000 কোরআন দিতে হবে মাদ্রাসায়, তবে তোমার সাথে কথা বলবো। আর 10,000 কোরআনের দাম কত? বলে কোরআন কিনে দিয়ে, বলে না কোরআন দিলে হবে না, টাকা দিতে হবে। টাকা নিয়ে কি করতে আল্লাহ ভালো জানে। শোনা গল্প আমরা শুনছি। পরিস্থিতি এমন একটা আমাদের মাথায় দাঁড়িয়ে গিয়েছে বাবা, আমরা আজকে ঈমান টিকিয়ে রাখতে পারছি না। জি, আবার দেখা যাচ্ছে যে আরেকজন বলছে যে এই ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজনকে বলছে, বলে এই পার্টিতে যে ভোট দেবে তার ঈমান নষ্ট, তার জানাজা পড়া হারাম, তার জানাজা যাওয়া যাবে না। আবার দেখছি সেই পার্টি থেকে ঘুরে বসে দাঁড়িয়ে আছে, সভাপতি হচ্ছে। আর আমরা পুরো সিলসিলা আকীদাগত মানুষ, আমরা এমন একটা পরিস্থিতি হয়ে গেছি, কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো কিছু আমাদের বুঝে আসছে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তাই বলি, দাদা হুজুরের সিলসিলাটাকে মেনে রাখবেন, দাদা হুজুরের ওসিয়াতনামাটাকে মেনে রাখবেন, বসিরাটা আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাবের অনুসরণ করে চলবেন, দাদা হুজুরের অনুসরণ অনুগত হিসাবে চলবেন। মনে রাখবেন দাদা দাদা পীর সিলসিলা ছিলেন হক সিলসিলা। এটা মেনে চললেন আপনি জান্নাতে যেতে পারবেন, এটা গ্যারান্টি দেওয়া যায়। তবে এখনকার ভণ্ডদের পাল্লায় পড়বেন না, এখন এদের পাল্লায় পড়বেন না, ঈমান চলে যাবে।
জি চলে যাবে। আমাদের পরিস্থিতি প্রচুর খারাপ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানায় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল আল-মাইদা আয়াত নম্বর 3। আল্লাহ বললেন বিশ্ব নবী আমার হজের শেষ ভাষণ দেওয়ার সময় আল্লাহ পাক আল্লাহ ওই সময় আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। আমার আল্লাহ জানালেন হে নবী বলে দাও আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন হে আমার বান্দারা, হে আমার বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক আজকের আমার দিন কানা পরিপূর্ণ করে দিলাম। এর ভিতরে আর কোনো বাকি নাই, বাকি নাই। এর ভিতরে কোনো আর ত্রুটি নাই, ত্রুটি নাই। কেউ বাড়াতেও পারবে না, কেউ কমাতেও পারবে না। এই ইসলামটা একটা প্যাকেজ তৈরি করে তোমাদের কাছে দিলাম, যার নাম হলো কালামুল্লাহ শরীফ। এই কোরআন শরীফটা তোমরা অনুসরণ করে চলবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ বলে আমাকে অনুসরণ করো, অনুগমন করো। আল্লাহর অনুসরণ মানে আল্লাহ পাকের কিতাবের অনুসরণ। ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহকে অনুসরণ অনুগমন করে বলা হলো। রাসূলুল্লাহকে অনুসরণ মানে হলো নবীর হাদিসকে অনুসরণ করা। ও বাবা মুসলমানেরা, ও আমার পঁচপন গ্রামবাসীরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানালেন, আল্লাহ হাবিব জানালেন তবে তোমরা মরে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার আশা করা যায়। দুনিয়াতে কত দল নেবেন, কত মত নেবেন, কত পদ নেবেন, কার কোনো ঠিক নাই। এই দল, এই মত, এ কোনো ঠিক নাই। আপনি নিতেই পারবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, মরে যাবেন, জাহান্নামে চলে যাবেন। এক নৌকায় পা দিয়ে রাখেন, হাক্কানি ওলিদের, হাক্কানি পীরদের দিকে অনুসরণ করে, আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জান্নাতে চলে। আজকে নবী দিবসের জলসায়, নবিয়ানা মজলিসে আমার রাসূলুল্লাহর ওয়াফাত দিবস নিয়ে আলোচনা করব। বাকি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, আবার রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল, তাই তো? নবী ইন্তেকাল করেছেন কি মাসে? রবিউল আউয়াল মাসে। নবী জন্মগ্রহণ করেছে রবিউল আউয়ালে, ইন্তেকালও করেছেন রবিউল আউয়ালে। রবিউল আউয়ালে 12 তারিখে নবী ইন্তেকাল করেছে, সোমবার দিন। সোমবার। এখন আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি, নবীর জানাজা কে ইমামতি করেছিলেন এটা আপনারা কি জানেন? বলতে পারবেন? নবীর জানাজার ইমামতি কে করেছিলেন? আচ্ছা, নবীজির জানাজা কি হয়েছিল? জি, আমরা সবাই রাসূলুল্লাহর আগমন মিলাদ নিয়ে ওয়াজিয়াত করি, কিন্তু ওয়াফাত নিয়ে করতে চাই। আজকের ওয়াফাত নিয়ে একটু আলোচনা করি, চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা আয়েশার ঘরে শুয়ে আছেন। মা আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ মাত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। রাসূলুল্লাহর গায়ে জ্বর, খুব অসুস্থ, মাথাটা খুবই যন্ত্রণা করে, খুব কষ্ট সহ্য করতে পারে না, এত কষ্ট হচ্ছে। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আসেন। দরবেশে জুব্বা মুবারক খানি পরে, মাথায় পাগড়ি মুবারক খানি পরে হঠাৎ করে রাসূলের দরবারে আসলেন। বাইরে থেকে সালাম, টুকটুক করে আওয়াজ। মা ফাতেমাতুজ জোহরা দরজা খুলে দেখলেন একজন মুরব্বি দাঁড়িয়ে আছে, বড় একজন লৌহ মানুষ দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, জুব্বা মুবারক খানি পরে। কে? আমি আপনার আব্বার সাথে দেখা করব। মা ফাতেমা বলে আমার আব্বা খুবই অসুস্থ, আজকে হবে না, আপনি অন্য দিন এসেন। তো রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে বাইরে যে দাঁড়িয়ে আছে ও অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা।
ফাতিমা ওনাকে ভিতরে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। সালামের জবাব হয়ে গেল। নবী আমার দাঁড়িয়ে বললেন, নবী আমার শুয়ে বললেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল, কি খবর? আল্লাহ নবী আজরাইলের কথা শুনে আজরাইল আল্লাহর নবীর কাছে কানে 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 গিয়ে বলতে লাগে, হুজুর বেয়াদবি নেবে না, গুস্তাখি নেবে না, বেয়াদবি নেবে না, গুস্তাখি নেবে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার মুস্তাফার দরবারে চলে যাও, আমার মুস্তাফাকে জানিয়ে এসো আমি আল্লাহ তাআলা আমার মুস্তাফার সঙ্গে দিদার করতে যাই, দুনিয়া জমিন থেকে আমার মুস্তাফাকে আমি তুলে নিতে চাই। এ আজরাইল, তুমি আমার মুস্তাফার সঙ্গে বেয়াদবি করবে না, খবরদার যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, আমার মুস্তাফার সঙ্গে গোস্তাখি করবে না। আল্লাহ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম কানে 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 এসে বলেন, হুজুর আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, হুজুর আল্লাহ আপনাকে যেতে বলেছে, হুজুর আপনি যদি যেতে চান আমি আপনাকে সসম্মানে নিয়ে যাব, যদি আপনি যেতে না চান হুজুর বেয়াদবি করব না, আমি এখান থেকে চলে যাব, চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আজ যদি আপনার মৃত্যু না হয় কিয়ামত পর্যন্ত আমি আজরাইল আপনার জান কবজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, হুজুর বেয়াদবি নেব না, আপনি যেতে চান তাহলে নিয়ে যাব, যদি না নিয়ে যেতে চান, না যেতে চান তাহলে আপনাকে রেখে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত আপনি জান পাবেন, আপনাকে ইন্তেকাল করব না, আপনাকে জান কবজ করব না। পাশে ফাতিমা রয়েছে, আলী রয়েছে, হাসান আছে, হুসাইন আছে, অনেক সাহাবীরা সামনে বসে আছে, কেউ কিন্তু অনুভূতি করতে পারছে না। আমার নবী, আমার আপনার নবী, দো জাহানের বাদশা, সরওয়ানে দো আলম, সাইয়্যিদুল মুরসালিন, হুজুর আমার আজরাইলকে ডেকে বলেছিলেন, ভাই আজরাইল, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, তুমি আমার জানটা কবজ করলে আমি চলে যাব, আজকে যদি আমি আমার জানটা কবজ করতে দিই কিয়ামত পর্যন্ত আমার জান কবজ হবে না। ও ভাই আজরাইল, আমি আল্লাহর নবী, এই দুনিয়াতে এতদিন বাঁচতে চাই না, তুমি আমাকে জান কবজ করে নাও, আমি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমি আল্লাহ পাকের নবী আগে আগে চলে গিয়ে আমি আমার উম্মতের জন্য জান্নাতের ঘরবাড়ি সাজাতে থাকব। জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তবে আজরাইল শর্ত একটু আছে, হুজুর বলে যে শর্ত হলো আমাকে একটু জিবরাইলের সাথে একটু কথা বলতে হবে, একটু জিবরাইলের সাথে একটু কথা বলবো। আজরাইল বলছেন, হুজুর আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হুজুর আপনি তো জানেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, পৃথিবীতে মরণের সময় যখন হয় কখন তাকে সময় অতিবাহিত করা হয় না, ওই যে সময় লেখা থাকে নসিবে, ওই সময়ে আল্লাহ তার মরণ নসিবে কবুল করিয়ে থাকে। আমার যদি মরণ থাকে রাত 12টায়, ঠিক আমি 12টায় মারা যাব, আমি যদি পেশাবখানায় যাই পেশাবখানায় মারা যাব, আমি যদি পায়খানাতে পায়খানা করি 12টা বেজে গেলে পায়খানায় মারা যাব, আমি যদি গোসলখানায় গোসল করি আমার রাত 12টা যদি বেজে যায় গোসলখানায় মারা যাব, আমার যদি রাত 12টা বেজে যায় ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি ওই অবস্থায় মারা যাব।
পৃথিবীতে কি কাজ করছি যে আজরাইল দেখবে না যে যা অবস্থায় আছে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ওই অবস্থায় আমার আপনার জান কবজ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নবী আমার হুজুর আপনি বলেছে হুজুর আপনার জন্য একটু সময় দেওয়া হলো। জিবরিল আমিনের সাথে কথা বলে আল্লাহর নবী জিবরাইলকে ডাকে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এখানে এসো ভাই এখানে এসো। জিবরিল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর হাবিবাল্লাহ কিসের জন্য ডেকেছে? আল্লাহ নবী বলতে লাগেন ভাই ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, ভাই আমি জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে যেতে এসেছে ভাই, আমাকে নিয়ে যেতে এসেছে। আমি এখন দুনিয়া জমিন থেকে চলে যাব ভাই। ও ভাই জিবরাইল তুমি শুধু আমার আল্লাহর কাছে গিয়ে একটু দোয়া করে এসো আর বলে এসো হে রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত, আমার নবীর গুনাহগার উম্মত উম্মতানিরা তাদের উপায় কি হবে? আমি নবী দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে যাব আর আমার গুনাহগার উম্মত উম্মতিদের জিম্মাদারি কে হবে? এটা তুমি একটু ডিসকাস করে এসো। আজরাইল আলাইহিস সালাম বসে আছে, জিবরিল আমিন চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ আপনার বন্ধু পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন যে হুজুর দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাবে, তার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ বলেছেন জিবরাইল যাও চলে যাও, গিয়ে বলো আমি আল্লাহ পাক তার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা অফার রেখেছি। কি অফার? আপনারা শুনছেন তো? শুনছেন তো? কি অফার? যে না একটা মানুষ যত গুনাহ করুক পাপ করুক সে যদি শিরক না করে, শিরক ছাড়া যত পাপ গুনাহ করুক না কেন এই গুনাহ নিয়ে সে যদি মরণের কালে একবার তওবা করে নেয়, মরণের আগে আমি আল্লাহ পাক তার জন্য বেগুনাহ মাসুম করে জীবনের গুনাহ পবিত্র করে দিয়ে তার নেকিতে ভরপুর করে দেব। জোরে বল অফারটা ভালো না খারাপ? হ্যাঁ জোরে বল। আমাদের যুবকদের ফোনে যদি 350 টাকা করে 1.5 জিবি করে ডাটা দিচ্ছে আনলিমিটেড, ওটা যদি ঘুরিয়ে যদি বলা হয় যে 100 টাকা মারলে এখন 1 বছর ফ্রি পাওয়া যাবে, ও বাবা এই আর তকবীরের কে ওলিয়া কে মানা করেছে? ঘর থেকে যে অবস্থা কেউ ল্যান্ড হয়ে বেরিয়ে রাস্তা উলা মারবে তার কোনো ঠিক নেই। আর এত বড় অফার কি আপনারা চুপ করে আছেন? হ্যাঁ আল্লাহ পাক বলছেন আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক তার বান্দাকে তার উম্মতকে এত ভালোবাসি, তার উম্মত মরণের সময় যদি একবার তওবা করে নেয় তার আগে গুনাহ maaf করে দেব আমি। জোরে আরেকবার বলেন সব গুনাহ maaf করে দেব, শুধু শিরক ছাড়া। শিরক বাদ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া সরওয়ারে দো আলম ইয়া সাইয়্যিদুল মুরসালিন। হুজুর সালামের জবাব দিলেন, ও আখি জিবরাইল, ভাই জিবরাইল কি জবাব নিয়ে এসেছো ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তোমার উম্মত উম্মতিরা যত গুনাহ করুক না কেন মরণের আগে যদি একবার আল্লাহর কাছে তওবা দিল্লা করে আমার আল্লাহ পাক আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। জোরে বলে আল্লাহ নবী বলেন জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম
আমার বাবা আমার উম্মতিরা ওরা কি করে বুঝবে যে আমি আজকের মারা যাব, কালকের আমি তওবা করে নি? ও কি করে বুঝবে যে আমি 1 ঘন্টা পরে মরে যাব, আমি আগে থেকে তওবা করে নি? এ আকি জিবরাইল, আমার উম্মতিরা ওরা তো বুঝতে পারবে না, ওরা বুঝতে পারবে না। তাই তুমি আমার আল্লাহর কাছে আবার ফিরে যাও, আবার গিয়ে বলো, রবি আল্লাহ তোমার নবী এর উপরে খুশি নয়, খুশি নয়, খুশি নয়, এর উপরে রাজি নয়, রাজি নয়, রাজি নয়। আমার উম্মতেরা 1 ঘন্টা পরে মারা যাবে, কি করে বুঝতে পারবে যে আজকের এখনই তওবা করে নেবে? না না না, তুমি অন্য কোন পন্থা অবলম্বন করো। জিবরিল আমিন আবার চলে গেলেন আল্লাহর কাছে। রবি আল্লাহ আমি জিবরাইল এসেছি আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল কি খবর নিয়ে এসেছো? রবি আল্লাহ আপনি হলেন আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী, অন্তরের খবর জানে। আল্লাহ রাসূল আপনাকে বলে পাঠিয়েছেন আল্লাহ। ও রবি আল্লাহ, আল্লাহ পাক তিনি বলে পাঠিয়েছেন আপনি যে অফার দিয়েছেন ওই অফারে তিনি রাজি নয়, খুশি নয়, অন্য কোন পন্থা অবলম্বন করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ নবীকে দিয়ে, জিবরিলকে দিয়ে পাঠায়, এ আমার ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমার সাইয়্যিদুল মুরসালিনকে গিয়ে বলো, আমার পেয়ারাকে গিয়ে বলো, তোমার উম্মতিরা ওরা যত গুনাহ করবে, পাপ করবে, যা কিছু করুক না কেন, ওরা যদি মরণের সময় একবার কালেমায়ে জিকির করে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম ওর কবরের আযাব মাফ করে দিয়ে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওর কবরে জান্নাতের খুশবু প্রবাহিত করাবো। আল্লাহ সহজ হলো না কঠিন হলো? কেউ যদি মরে যাওয়ার আগে একবার কালেমা পড়ে নেয়, মরে যাচ্ছে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই অফার তো আমাদের জন্য খারাপ না। রাসূলের কাছে এলেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার উম্মতিরা মরণের সময় একবার যদি কালেমা পড়ে নেয় তাহলে সমস্ত গুনাহ খাতা maaf করে আল্লাহ তাআলা জান্নাতি বাসী। আমার নবী বলেন এটাও ভালো অফার, কিন্তু আমি এর উপরে শুধু বিশ্বাস করতে পারলাম, সরি বিশ্বাস নয়, এর উপরে শুধু আমি সান্তনা হতে পারলাম না, আমি আরো কিছু চাই, আমি আরো কিছু চাই। কি দিলে রাসূল খুশি হবে? কি দিলে খুশি হবে? আজ জিবরাইল পাশে কিন্তু আজরাইল বসে আছে। জিবরাইল ভাই তুমি যাও আল্লাহর কাছে গিয়ে বল, নবীতেও সন্তুষ্ট হন, আরো কিছু দিতে হবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মহান রব্বুল আলামিনের দরবারে, চলে গেলেন সালাম আল্লাহর কাছে গিয়ে রবি আল্লাহকে বারবার 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 ডাকে বলেন, আয় আমার আল্লাহ, নবীকে যে অফার দিয়েছিলেন আল্লাহ তোমার রাসূল ওই অফার সহ্য অফার গুলো মেনে নিতে পারলো না, ওর উপরে সন্তুষ্ট হতে পারলো না। আল্লাহ তুমি আরো অফার দাও, আল্লাহ আরো একটু অফার বেশি করে দিতে হবে। আমার আল্লাহ নবীর মনের অন্তরের খবর জানতে পারলেন। এ ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার নবীর উপরে আরো এত অফার দিয়েছি, যাও গিয়ে বলো আমি আল্লাহ পাক আল্লাহ আমি আমার বান্দা বান্দীদিগণকে, আমি আমার উম্মত, আমি আমার হাবিবের উম্মত উম্মতিদিগণকে বিনা হিসাবে কিয়ামতের মাঠে ময়দানে মাশারে 70,000 উম্মতিকে জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ জিবরাইল আমিন
আলাইহিস সালাম নবীর দরবারে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছেন, বলেছেন আপনার বিনা হিসাবে উম্মতিরা কিয়ামতের মাঠে 70,000 উম্মতিরা ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার বন্ধু জিবরাইল, আমার ভাই, ও আমার ভাই জিবরাইল, শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন 120 খানা কাতার হবে। এই 120টা কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মতিরা। ওদের এত সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, অন্য অন্য নবীর উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা হাজার 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 কোটি কোটি গুণে বৃদ্ধি পাবে। এ আমার ফেরেশতা, ও ভাই জিবরাইল, বলে দাও, বলে দাও, 70,000 মানুষ যদি বিনা হিসাবে জান্নাতে যায়, তাহলে আমার এক কাতারের এক কোণে উম্মত জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিনে 80টা কাতার আমার উম্মতের হবে, আর উত্তর 70,000 যদি জান্নাতে যায় সামান্য, তো বাকি তো সব তাহলে রয়ে গেল। তাহলে কি করে হবে? ই তো আমি আল্লাহ রাসূল খুশি, ই তো আমি রাসূল খুশি। আবার জিবরিল আমিন আবার চলে গেলেন। আল্লাহ, তোমার রাসূল, তোমার হাবিব, এর উপরেও খুশি হন কি? আরো দিতে হবে, আরো কিছু দিতে হবে, আরো আরো আর কিছু দিতে হবে। আমার আল্লাহ পাক এইবারে বলে পাঠালেন, আমার নবীর কাছে গিয়ে বল, গিয়ে বলো আমি আল্লাহ পাক এই অফারটা আমার নবীর জন্য দিলাম। কি অফার? আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আপনাকে বলে পাঠিয়েছেন আপনার 70,000 যে উম্মতিরা ওরা যারা জান্নাতে যাবে, একটা একটা উম্মতিরা ওই 70,000 উম্মতিদের ভিতরে একটা করে উম্মত 70,000-এর সুপারিশ করবে। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, হুজুর আপনার যে 70,000 উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে, ওদের একটা উম্মত 70,000 কে শাফাআত করবে, আর একজন 70,000 কে শাফাআত করবে, আর একজন 70,000 কে শাফাআত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 70,000 উম্মতিরা প্রত্যেকে 70,000 করে শাফাআত করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তবে শান্ত হলেন। এখন বলেন 70,000 যদি উম্মত জান্নাতে যায়, আর ওর ভিতর থেকে একটা একটা 70,000 কে শাফাআত করবে, তাহলে অনেক হয়ে যাবে না? তাহলে তো অনেক হয়ে যাবে। একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কিয়ামতের মাঠে 1999 করে 99 জন জাহান্নামে যাবে, আর একজন জান্নাতে যাবে। 1000 উম্মতের ভিতরে 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। তো সাহাবীরা হাউ হাউ করে কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হাদিসটি এমন হয়, তাহলে তো আমাদের সাহাবীদের মধ্যে তো 999 সবাই তো জাহান্নামে যাবে, কি আমাদের ভিতরে জান্নাতে যাবে? রাসূল বললেন, সাহাবীরা রে, 999 বলতে এটা আমার উম্মতের একটা শ্রেণী হবে, তার নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ যারা এই ছোট ছোট খাটো খাটো, তাদের কান হবে বিরাট বড় বড়, আখির জামানায় শেষ সময় আসবে, যারা ওই যে জুলকারনাইন, বাদশা জুলকারনাইনের ঘটনা, যে জুলকারনাইন तमाम পৃথিবী দেশ ভ্রমণ করেছিল, সেই ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় গিয়েছিলেন। গিয়ে উনি এমন একটা জাতির কাছে পৌঁছেছিলেন, বাদশা জুলকারনাইন, গিয়ে দেখতে সেইখানে মানুষেরা একটা জাতির ভয়ে তারা সব সময় ঘরের ভিতরে ঢুকে থাকে। এ বাবুরা চুপ করে, একটু কথা কম করো বাবা, কথা কম করো। তো কোন জাতি বলা হলো? ওই জাতিটা হলো ইয়াজুজ আল মাজুজ। এই ইয়াজুজ মাজুজ দেখতে কেমন? এরা হবে ভেটে ভেটে,
এদের কান হবে এত লম্বা, একটা কান বিছিয়ে দিয়ে শোবে, আর একটা কান কেতার মতন ঢাকা দিয়ে শুয়ে থাকে। বুঝতে পেরেছেন? একটা কান বিছিয়ে দিয়ে তার উপরে নিজে বিছানা হয়ে শুয়ে থাকবে, আর একটা কান নিজের কেতা মতন গায়ে চাপা দিয়ে থাকবে। ওরা পূর্ব দিক থেকে হোক, যেখান থেকে ওদের বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাদশা জুলকারনাইন উনি কি করেছিলেন, ওই জাতিগুলোর কাছে যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, জাতিরা এসে বলেছিলেন যে হুজুর, এখানে একটা জাতিরা বাস করে, এরা আমাদের দেখতে পেলে আমাদের শুষে খেয়ে নেয়, আমাদের কামড়ে খেয়ে নেয়, রাক্ষসের মতন খেয়ে নেয়, এদের জ্বালায় আমরা থাকতে পারছি না, হুজুর এদের থেকে আমাদের একটু বাঁচান। তো বাদশা জুলকারনাইন বলেছিলেন, তোমরা যত লোহা লক্কর যা কিছু আছে, তামা তমি যা আছে সব জোগাড় করো। সব জোগাড় করা হলো। বাদশা জুলকারনাইনের কারামতি দিয়ে তিনি ওই লোহাগুলোকে গলিয়ে দিয়ে ওই ওদেরকে এমন একটা বেড়ার ভিতরে ঢুকিয়ে রেখে ওইখানে প্রাচীর টেনে দিয়েছিলেন, যে প্রাচীর আজও পর্যন্ত সেই ইয়াজুজ আল মাজুজ ফুটো করতে পারে। এত করে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে ইয়াজুজ আল মাজুজ ওই প্রাচীরটা যেই দিন ভাঙবে সেই দিন কিয়ামত শুরু হবে। ওরা উঠবে, উঠে তামাম পৃথিবী ধ্বংস করবে। কেমন ধ্বংস করবে? কিতাবের ভিতরে এসেছে, নবী বলছেন যে ইয়াজুজ আর মাজুজ ওরা প্রতিদিন ওই গর্তটা খোলার চেষ্টা করে, ওই লোহার প্রাচীরটা, ওটা ওরা খুলে সারা রাত ধরে খোলে। সারা দিন, সকাল থেকে নিয়ে সারা দিন পর্যন্ত গর্তটা খুলতে ওরা যখন একেবারে খোলা হয়ে যায়, যখন সূর্যের আলো দেখতে পায়, ওরা তখন হাসি হাল্লাস করে বলে, এই গর্তের আমরা গর্ত শেষ করে ফেলেছি, দুনিয়ার মুখ দেখতে পেয়েছি, চলো আজকে রাত হয়ে গেছে শুয়ে পড়ি, কালকে সকালবেলা গর্তটা ভেঙে দিয়ে ওই পারে চলে যাবো। তো প্রতিদিন এইরকম বলে আর শোয়, কিন্তু ইনশাআল্লাহ বলে না। কি বলে না? ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ না বলার কারণে ওরা গিয়ে শোয়, সকালে উঠে দেখে গর্ত আপনি বন্ধ হয়ে গেছে। তো কিতাবে এসেছে যেই দিন ওরা একটা দিন হবে, সেই দিন গর্ত খোলার হয়ে যাওয়ার পরে ওরা সূর্যের আলোর মুখ দেখতে পাবে, পাওয়ার পরে ওরা তখন গর্ত থেকে বলবে, ইনশাআল্লাহ আগামী কাল আবার গর্ত খোলা শুরু করব। রাসূল বলেছেন সেই দিন গর্ত থেকে যাবে, আর বন্ধ হবে না ইনশাআল্লাহ বলার কারণে। সেই দিনে ওরা লাস্টে এসে একটা ঘুঁতো মারবে, গর্ত ফেটে যাবে, ওরা গর্ত থেকে সব বিড় করে মৌমাছির চাকের মতন বনবন করে বের হবে। কিতাবে এসেছে বড় বড় কান, প্রথমে একদল আসবে, তারা সমুদ্রের যত পানি আছে সব পানি শুষে খাবে। ইসলামিক স্টাডিজের ভিতরে এসেছে সমুদ্রের যত পানি আছে সব পানি তারা শুষে খাবে। আর ইয়াজুজ মাজুজ আরেক দল বের হয়ে যত গাছপালা আছে সব গাছপালাগুলো সব চিবিয়ে যাবে, খেয়ে নেবে, মরুভূমি করে দেবে। আর নবী হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মুসলমানদের কিছু সংখ্যক নিয়ে উনি ফিলিস্তিনের ওই যে বড় পাহাড়, ওই পাহাড়ের তলদেশে লুকিয়ে থাকবে। তারপরে ইয়াজুজ মাজুজের জন্য একটা বড় ধরনের একটা আল্লাহ পাকের আসমানি গজব নেমে আসবে। সব এত লাশ পড়ে থাকবে ওদের, বলা হয়েছে যে মানুষ পা ফেলতে পারবে না, যেই পা ফেলবে ওদের বুকের উপরে পা পড়বে, এত লাশ পড়ে থাকবে। তো একটা বন্যা হবে, বিরাট বড় বন্যা হবে, ওই বন্যায় ইয়াজুজ মাজুজের লাশ সব ধুয়ে সাগরে চলে যাবে। যাই হোক, ওই কথা আমি বলছি না, যেটা বলছিলাম প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি কথা বলছিলাম বলেন, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 999 জন জাহান্নামে দেবে, একজন জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, হুজুর যদি 999 জন জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তাহলে আমরা তো সবাই জাহান্নামে। নবী বলছেন, না, ওই ইয়াজুজ মাজুজ ওরা তো লাস্টে আসবে, ওরা তো আমার উম্মতের দল হবে। তাই আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম 999 ওরা জাহান্নামে যাবে, আর আমার উম্মতিদের ভিতরে অর্থাৎ তোমাদের মতন সৃষ্টির সেরা মাখলুক তোমরা একজন করে ওদের ভিতর থেকে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সাল্লে আলা পানিটা পানি سيدنا ইয়াসিন তোগা তোমার লকাব জানি, ইয়াসিন তোগা তোমার লকাব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, যে নাম জপে উল মাখলুকাত সবে,
যে নাম জপে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি তুলে মারহাবা ধ্বনি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নাম জ্বলল রবিউল আউয়ালে সকল উম্মাত গেল যে বলে যে নাম জ্বলল রবিউল আউয়ালে সকল উম্মাত গেল বলে সে নাম দেখে অবাক চাঁদ আসমানি যে নাম দেখে অবাক চাঁদ আসমানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী আল্লাহ জি রাসূলুল্লাহ পাশে আজরাইল আলাইহিস সালাম বসেছিলেন হুজুরের জানটা কবজ করে নিচ্ছে হুজুরকে বললেন হুজুর একটু আপনি হুজুর একটু শুয়েছে আজরাইল আলাইহিস সালাম রাসূলের জান কবজ করছে যেই জানের ভিতরে হাত দিয়েছে নবী আমার টুকরে কেটে দিলেন জিবরাইল আজরাইল ভাই আমি তোর কাছে কি এমন অন্যায় করেছি আমার উপরে তুই এত কষ্ট দিচ্ছিস কেন আজরাইল বলছে হুজুর পৃথিবীতে সবচাইতে আমি আপনাকে জানটা কবজ সহজ করে করেছি আপনাকে যত আরামে জান কবজ করছি হুজুর এই রকম আরামে জান কবজ আমি কোনোদিন কারোর করি নাই কোনোদিন কারোর করি নাই তো নবী বলছেন আজরাইল তুমি যদি আমাকে সবচাইতে আরাম দিয়ে জান কবজ করো আমাকে এই মুহূর্তে মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে তাহলে আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার এই গুনাহগার উম্মত-উম্মতীদের কি হবে আমার এই গুনাহগার উম্মত-উম্মতীদের এদের উপায় কি হবে এরা তো জান কবজের সময় নিশ্চয়ই এরা তো আরো কষ্ট পাবে আজরাইল তোর কাছে অনুরোধ যত কষ্ট হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের জান কবজটা তুই আমার উপরে কষ্টটা চাগাড় দিয়ে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা হয় না তাই আমি আপনাকে কথা দিলাম আপনার যে উম্মতি হবে ঈমানদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওয়ালা সত্যবাদী হালাল রুজি খায় এমন উম্মতের আমি জান কবজ করব তারা বুঝতে পারবে না একটা মশার কামড় যেমন মনে হয় একটা বোতলের পানি যেমন পড়লে টপ করে আওয়াজ হয় মায়ের কোলে বাচ্চা দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে আমি রাসূলুল্লাহ আমি আজরাইল তার ওই রকম ভাবে জানটা কবজ করব জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যারা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই সাদকা নাই ফিতরা নাই হারাম কর তাস কর লটারি কর জুয়া কর মদ কর গাঁজা কর এই রকম শ্রেণীর মানুষগুলোকে কি করা হবে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ পাকে ফেরেশতা আজরাইল আমাদের জান কবজ করার সময় আসবে এসে বলবেন আল্লাহ পাকে ফেরেশতা এসে বলবেন যে হে মুমিন চলো আল্লাহর পথে চলো আল্লাহর জায়গায় চলো আল্লাহ তোমার যে জায়গাটা রেখেছে ওই জায়গায় চলো তুমি ইবাদত করেছো এখন তুমি ভালো ফল নেবে বলে চলো আর যারা নামাজ কালাম পড়ে না রোজা হজ যাকাত করে না ভালো ঈমান আমল নেই তাদের আজরাইল আসবে কিতাবের ভিতরে এসে জমিনে পা থাকবে আসমানে দেহ থাকবে দেখতে বিরাট ভয়ঙ্কর তারা এমন ভাবে জান কবজ করানো হবে যেমন একটা যেমন তো মানুষকে দুটো পায়ে দড়ি বেঁধে গাছের গায়ে ঝুলিয়ে দিয়ে চামড়া টেনে ছাড়িয়ে নিলে যেমন আযাব মনে হয় তার চাইতে শতগুণ বেশি কষ্ট হবে জান কবজের সময় তার চাইতে বেশি কষ্ট হবে জান কবজের সময়
আমার নবী যেই দিন মারা গিয়েছিলেন ওই দিনটা হলো 12ই রবিউল আউয়াল, সুবহে 12ই রবিউল আউয়াল সোমবার দিনটা ছিল। আমার নবী ওই দিনে মারা গিয়েছিলেন, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। আমার নবী যেই দিন ইন্তেকাল হয় ওর 3 দিন পর নবীর জানাজা হয়েছিলেন, নবীর কাফন দাফনের কাজ সমাপ্ত হয়েছিলেন। নবীকে বুধবার দিন রাত্রে বেলায় নবীর দাফনের কাজ করা হয়েছিলেন। আল্লাহর নবী আমার যেই দিন ইন্তেকাল করে নেয়, আল্লাহর নবী আমার যেই দিন ইন্তেকাল করেন ওই দিনটা হলো সোমবার। আর আমার নবী ওই সোমবার দিনে ইন্তেকাল করেছিলেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে মাথা রেখে, আম্মা জানেন কোলেতে মাথা রেখে নবী আমার ঘুমিয়ে পড়েছিলেন। সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছিলেন। সাহাবীরা, একজন সাহাবী ছিলেন বাবা, আল্লাহর নবীর খবরটা তার কাছে পৌঁছে গেল। এ বাবা সাহাবী রে, আমার নবী আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এই কথা শোনার পরে আমার নবী একজন সাহাবী এত কান্না জর্জরিত হয়ে পড়েছিলেন। নবী সাহাবীর স্পটে ডেড হয়ে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। রাসূলের মারা যাওয়ার খবর শুনে, ইন্তেকালের খবর শুনে সাহাবী নিজে হাঁটাটা করে ইন্তেকাল করেছিলেন, স্পটে ডেড হয়ে গিয়েছিলেন। ওমর ফারুকের কাছে খবর চলে গেল, ও ভাই ওমর, আমার নবী আর নাই, আর নাই রে, আমার রাসূলুল্লাহ আর নাই, মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গিয়েছে। নবীর ইন্তেকালের খবর শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বড় অলঙ্গ তলোয়ারি খানা হাতের কোণে করে নিয়ে উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে। কে বলবি বল, আমার নবী ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। আমি আল্লাহর কসম ওমর দেহ থেকে গর্দান খানা আলাদা করে দেব। আমার রাসূলের সাহাবী বেলাল কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। মদিনার জমিনে আমার নবী সাহাবী আশিকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাগল হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে, মশগুল হয়ে গিয়েছে। নবী নাই, নবী নাই। এই কথা শুনে বেলাল আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে 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 হাঁটাহাঁটি শুরু করে। যাকে পায় তাকে দেখে দেখে ডাক করায় আর বলে, ও ভাই মদিনাবাসী রে, আমার নবীকে কি তোমরা দেখেছো? আমার রাসূলকে তোমরা কি দেখেছো? আমার নবীকে কতদিন যেন চোখে দেখি নাই, নবীকে কতদিন যেন আমি ভুলে গিয়েছি, দেখতে পাই না। আমার নবীকে কতদিন খেদমত করি নাই। সব সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। বেলালের মুখের দিকে তাকিয়ে বেলালের কান্নার আওয়াজ শুনে সাহাবীরা সবাই আশিক হয়ে গিয়েছে। হযরত বেলাল আশেপাশে যত মানুষকে দেখতে পায় সবাইকে ডাকে আর বলে, ও ভাই মদিনাবাসীরা, তোমরা কি বলতে পারবে আমার নবী কোথায়, আমার রাসূলুল্লাহ কোথায়? আমার নবীকে দেখতে পাই না, আমার রাসূলকে দেখতে পাই না। সমস্ত মানুষেরা বেলালকে বুঝিয়ে পারে না। এত নবীকে পাগল হয়ে ভালোবাসত। সবাই বলতো নবী ইন্তেকাল করেছে, বেলাল রাজি হচ্ছে না। সবাই কাছে গিয়ে বলছে, আমার নবীকে কি তোমরা দেখেছো? আমার রাসূলকে তোমরা দেখেছো? সবাই পারা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শান্ত মেজাজের সাহাবী ছিলেন, সুস্থ মেজাজের সাহাবী। তিনি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওমরকে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাই ওমর, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার রাসূল দুনিয়াতে জন্ম নিয়েছিলেন, তার মৃত্যু হবে, তাই নিশ্চয়ই সে দুনিয়া থেকে চলে যাবে, এটা স্বাভাবিক। তুমি কেঁদো না, তুমি এত তরবারি নিয়ে দুনিয়াতে হইচল্ল করো না, মানুষকে ভয় দেখাবে না। ওমর ফারুক শান্ত হয়ে গেলেন। সবাই একদম পুরো শান্ত। আল্লাহর কসম, মদিনা শরীফে গাছপালায় পাখি পক্কা আর ওড়ে না, সব হাওয়াটা স্তব্ধ হয়ে গেল। একদম পাখি পক্ষ চলাফেরা বন্ধ, বাতাস বন্ধ, যেন একটা খুব নীরবতা পালন করছে।
যেন কোনো কিছু, কোনো জন্তু জানোয়ারে, কোনো পশু পাখি, কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই, মানুষের কান্না আর কান্না, কান্না আর কান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দেহ মোবারক খানা মা আয়েশার ঘরে শুইয়ে রেখে দিয়েছে। ভালো করে শুনে, মা আয়েশার ঘরে শুইয়ে রেখে দিয়েছে। হুজুরের জানাজা কে পড়িয়েছে? হুজুরের জানাজার ইমামতি কে হয়েছে? হুজুরের জানাজা কতবার হয়েছে? কিভাবে নামাজটা হয়েছে? দেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও মানুষ, আমার নবী বলে নবীও মানুষ, তাহলে আমরা মানুষ, আমার নবীও মানুষ, আমাদের জানাজা হয় কিন্তু নবীর জানাজা হয় না। তাহলে কি ধরনের মানুষ? আমাদের মতন কি মানুষ? বলেন আমাদের মতন কি? তাহলে না, আমরা মরে গেলে আমাদের জানাজা হয়, রাসূলের জানাজা হয়। রাসূল ইন্তেকাল করেছে, দেহ মোবারক খানা শুইয়ে রেখে দিয়েছে। মদিনার মানুষেরা একা 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 করে সবাই আসে আল্লাহর নবীর দেহ মোবারক খানা দেখে সবাই দর্শন করে চলে যায়। একজন একজন করে নবীর একজন একজন করে দেখে দেখে চলে যায়। সোমবার দিন আমার নবী ইন্তেকাল করেছে, মঙ্গলবার হয়ে গেল, বুধবার দিন রাতের দিকে নবীর দাফনের কাফনের কাজ হয়। আল্লাহর নবী গোসল দেওয়া হবে, আল্লাহর নবীর গোসল দেওয়া হবে। নবী যখন গোসল দেওয়া হবে বলে ছপ্পর কাটে সমানো হয়েছে। চারজন ব্যক্তি নবীকে গোসল দিয়েছিলেন। একজনের নাম হলো হযরতে আব্বাস, দুইজনের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজনের নাম হলো হযরতে জাফর, চারজনের নাম হলো হযরতে কাসেম। এই চারজন ব্যক্তি নবীর কাফনে নবীজির গোসল দিয়েছিলেন। কাসেম আর জাফর দুইজনে দুপাশে পানি ঢেলেছিলেন, আর আলী আর আব্বাস দুইজনে মিলে নবীর গা ধৌত করেছিলেন। কিতাবের ভিতরে এসেছে নবী আমার বলে গিয়েছিলেন, আমাকে যে গোসল দিবি বাবা তোদের বলে রেখে যায়, না না তোরা যেন চোখ তাকিয়ে দেশ গোসল দিবি না। আমি নবী দুনিয়াতে যতদিন বেঁচেছিলাম নিজের জীবনের কোন শরীর মোবারক কাউকে দেখাই না, কারণ আমি নবী বলেছি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই আমি নবী আমার দেহটা কাউকে দেখাতে চাই না। মরে যাব, চলে যাব, কবরে তোমরা শুইয়ে দেবে, তোমরা তো আমার গোসল দেবে। যারা যারা গোসল দিবি রে সাবিরা, শুনে নাও বাবা, তোরা জানো চোখটা খুলে রাখিস না, চোখটা বন্ধ করে আমার গায়ে তোরা পানি ঢালবি। খবরদার, আমি আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলাম, যে চোখ তাকিয়ে আমার দিকে তাকিয়ে গোসল দিবি, আমি নবী ওসিয়াত করে গেলাম তার চোখটা কানা হয়ে যাবে, তার চোখটা অন্ধ হয়ে যাবে, জীবনের মতো আর দুনিয়ার আলোর মুখ দেখতে পাবি না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর, কাসেম চারজনে গোসল দেওয়ার কাজ করছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু চোখটা বন্ধ রেখেছে। হঠাৎ করে যেন ওনাদের ভিতরে একটা ঘুম ঘুম ভাব এসে গেছে। এই চারজনের একটা ঘুম ঘুম ভাব, গায়বী আওয়াজ আসে আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ আসে, এরে আব্বাস, আলী, কাসেম, জাফর, শুনে নে, তোরা জেনে নে বাবা, আমি আমার রাসূলকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোরা জানো আমার নবীর দিকে তাকাবি না, আমার রাসূলের দিকে তাকাবি না, তোরা শুধু পানি ঢালতে থাক। তিন রকম পানি ঢালবি। একটা এক রকম পানি হলো পরিষ্কার পবিত্র পানি দিয়ে আগে গোসল করে দে। দ্বিতীয় নম্বর পানি হলো ফুল পাতা দিয়ে হালকা উষ্ণ গরম করে তোরা নবীর গায়ে ঢাল। তৃতীয় নম্বর পানি হলো কর্পূর মেশানো পানি দিয়ে তোরা রাসূলের গায়ে ঢাল। আল্লাহর নবী এই যে তিন রকম পানি দিয়ে নবীর গোসল করে দেওয়া হয়, আল্লাহর নবীর গোসল করে দেওয়া হয়। আমার নবীর কিতাবের ভিতরে এসেছে নবীর এ পাশ আর ও পাশ করতে হয় না, আপনি পানি ঢালে আর আমার নবীর দেহ মোবারক খানা আপনি এ পাশ ও পাশ হয়ে যায়। আর একটু জোরে আল্লাহ
নবী দেহ মোবারকখানা আপনি পাশ হয়ে যাচ্ছে, আমরা যারা গোসল জি দেখবেন একজন মায়া মানে কাত করে শোয় না, আর শোয়ালে কি করে কাত করে শোয়, কাত করে শোয়ালে কি হয় একজনে এদিক থেকে পানি ঢেলে পরিষ্কার করে, ওই দিক থেকে আরেকজন কাত করে শুয়ে দেয়, পানি ঢেলে পরিষ্কার করে না। তো রাসূলুল্লাহর কেউ ধরে এপাশ ওপাশ করতে হয়নি, আপনা আপনি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাপড় দেওয়া, হুজুরের কাপড়ের কাপড় দেয়া হবে, হুজুরের কাছে রাখা ছিল কাপড়ের কাপড় রাখা ছিল, তিনটা কাপড়ের কাপড় দেয়া হলো। আমার রাসূলুল্লাহর জামা মোবারক, এই যে ভিজা মোবারক জামা কিতাবের ভিতরে এসেছে, আমার নবী বলে দিয়েছিলেন, ও বাবা সাহাবীরা শোনো, ভিজা যে জামাখানা, ভিজা যে জুব্বা মোবারক খানা, ভিজা আমার জামা মোবারক খানা তোমরা যেন খুলে দিও না, খুলে দিও না। আমার গায়েতে কাপড় দেওয়ার পরে তোমরা আমার জামা খুলে দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী গা মোবারক খানা কাপড় যখন নতুন কাপড়ের কাপড় পরে দেওয়া হয়, নতুন নতুন যখন পোশাক পরিয়ে দেওয়া হয়, আল্লাহ নবীর ভিতর থেকে নতুন জামা কাপড়ের পরানোর কারণে ভিজা কাপড়টা বের করা হয়। ওই বের করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধান তিনটা কাপড় দিয়ে রাসূলুল্লাহ কাফনের কাফন করে দেওয়া হয়েছিল। এইবারে নবীর দেহ মোবারক খানা খাটিয়াতে শুইয়ে দিয়ে, আল্লাহ নবী দেহ মোবারক খানা খাটিয়াতে শুইয়ে দেওয়ার পরে এইবারে মদিনা মসজিদে নববীর পাশে রেখে দেওয়া হয়। সমস্ত মানুষেরা মক্কা মদিনা সমস্ত মানুষেরা এক 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 করে আসবে। আমার নবী ওসিয়াত করে গিয়েছিলেন, হেরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, কেউ খবরদার আমাকে জানাজা যেন তোমরা আগে কেউ পড়বে না। আমার জানাজা সর্বপ্রথম আমার আল্লাহ আদায় করবে। এ আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সর্বপ্রথম আমার জানাজা আমার আল্লাহ আমার জানাজা আদায় করবে। তারপরে আমার জানাজা হযরতে জিবরাইল আলাইহিস সালাম পড়বে। তারপরে আমার জানাজা হযরতে মিকাইল আলাইহিস সালাম পড়বে। তারপরে আমার জানাজা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম পড়বে। তারপরে আমার জানাজা আজরাইল আলাইহিস সালাম পড়বে। তারপরে আমার জানাজা সমস্ত উম্মত উম্মতিরা তোমরা পড়বে। তাহলে রাসূলের জানাজা সর্বপ্রথম কে পড়েছিলেন? জোরে বলে আল্লাহ। নবীর জানাজা সর্বপ্রথম আল্লাহ পড়েছিলেন, জামাতের কাতারে না। নেবা রাসূলুল্লাহ জামাতে নামাজ হয়নি, দেহ মোবারক খানা শুইয়ে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাকের রহমত রাসূলের উপর বর্ষিত করা, আল্লাহ পাকের জানাজা আদায় হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আসলেন, এসে নিজে নিজে জানাজা পড়লেন। একজন করে আসছে, নিজে নিজে বুকে হাত দিয়ে জানাজা পড়ে চলে যাচ্ছে। আরেকজন আসছে, রাসূলের জন্য দোয়া জানাজা করে চলে যাচ্ছে। আরেকজন আসছে, জিবরাইলের পরে মিকাইল, মিকাইলের পরে ইসরাফিল, ইসরাফিলের পরে আজরাইল, আজরাইলের পরে তারপরে সমস্ত উম্মত উম্মতি তোমরা আসবে, এসে আমার জানাজা পড়বে। মক্কা মদিনায় আনসার এবং মুহাজির সাহাবীরা এক এক করে যত সাহাবীরা ছিলেন, সমস্ত সাহাবীরা এক এক করে আসে, আল্লাহর নবীজির জানাজা আদায় করে চলে যায়। সোমবার দিন নবী ইন্তেকাল করেছে, আর নবীর জানাজা হয়ে গেল 2 দিন ধরে। বুধবার দিন রাত্রে বেলা নবীর কাফনের কাপড় পরিয়ে দিয়ে জানাজা শেষ করা হয়ে যাওয়ার পরে নবীজির দেহ মোবারক খানা মাটিতে দাফন করে দেওয়া হবে। আল্লাহর নবীর কবরে মোবারকে কয়জন সাহাবী লাগবে? আল্লাহর নবীর কবরখানায় কয়জন সাহাবী লাগবে? কিতাবের ভিতরে লেখা আছে, রাসূলুল্লাহর কবর মোবারকের ভিতরে 4 জন সাহাবী লেবেছিলেন। একজনের নাম হলো আলী, 2 জনের নাম হলো আব্বাস, 3 জনের নাম হলো কাসেম, 4 জনের নাম হলো জাফর রাদিয়াল্লাহু আনহু। 4 জনের কবরে লাগলেন। আমার নবীজির জুব্বা
জুবা মোবারক খানা আগে কবরে মাটিতে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে দুইজনে চারজনে লাভলেন। লাভার পরে হুজুরের দেহ মোবারক খানা কবরের ভিতরে লাগানো হলো। দেহখানা কবরের ভিতরে লাভিয়ে এইবারে আবার নবী এক এক করে সাহাবীরা সবাই উঠে উঠে চলে যায়। সবাই এক এক করে উঠে চলে যায়। সবাই উঠে চলে যায়। আমার নবী শেষে যে সাহাবী উঠেছিলেন ওর নাম হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ কবর থেকে উঠছিলেন। তো হুজুর বলছে আমি যখন উঠি দেখি নবী কবরে শুয়ে শুয়ে জিকির করছে, বিড়বিড় বিড়বিড় করে জবানটা নড়ছে। সুবহানাল্লাহ বলবেন। আরে মরা ব্যক্তির কবরে কি আওয়াজ আসে কি? আরে রাসূল যদি আমাদের মতন মানুষ হয় তাহলে কবরের ভিতরে রাসূলুল্লাহ ঠোঁট বিড়বিড় বিড়বিড় করে নড়ছে। কেদামের ভিতরে এলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বর্ণনা করে, ও বাবা সাহাবীরা তোমরা সবাই জেনে নাও, শুনে নাও, আমি জাফর জানিয়ে দিলাম বাবা আমার নবীর কবরে শোয়ানোর পরে নবীর দেহ মোবারক খানা থরথর 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 করে নড়াচড়া করে জবানটা দিয়ে যেন কি একটা জিকির শুরু করে দিয়েছে। আমি যাব শহীদে পারলাম না, নবীর মুখ মোবারক খানার কাছে আমার কানটা নিয়ে গেলাম। নিয়ে গিয়ে শুনতে লাগি আহা নবীরে আমার কি বলে শুনবো। জাফর বলে নবীজির মুখ মোবারক খানার কাছে আমার কান মোবারক কানখানা যখন আমি নিয়ে গেলাম আমি বিড়বিড় বিড়বিড় করে আওয়াজ শুনতে পেলাম, ইয়া রব্বি উম্মতি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এখন রাসূলুল্লাহ ইন্তেকালের আগে জিবরাইলকে কতবার আল্লাহর কাছে পাঠিয়েছিলেন তা ঠিক নেই। আর রাসূল ইন্তেকালের পরে কবরে শুয়ে ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? রাসূলুল্লাহ যেদিন একদম পুরো কাফন দাফনের কাজ শেষ, কবরে দাফন দেওয়া শেষ, কবরখানার উপরে মাটি খানা চাগাড় দিয়ে সবাই বের হয়ে চলে আসছে। বের হয়ে চলে যায়। মদিনার মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন, কি নাম বাবা? মদিনার মসজিদে একজন মুয়াজ্জিন ছিলেন, কি নাম? বেলাল। বেলাল আযান ছিল এত মধুর, তিনি একদিন যদি আযান না দিতেন, ফজরের ওয়াক্তে আযান যদি না দিতেন, সেদিন সারা রাত কেটে যেত, তবু সকাল হতো। বেলাল ছিলেন মুয়াজ্জিন, নবী ছিল ইমাম। তো বেলাল রাসূলকে দাফন করে মাটি দিয়ে বের হয়ে চলে আসলেন। এসে মসজিদে নববী এক কোটের কাছে কিনারায় বসে বসে ডুগরে ডুগরে কাঁদছেন। হুজুর খুব কান্না কাঁদছেন। ওমর গেলেন, আবু বকর গেলেন, বেলালের কাছে গেলেন। ভাই বেলাল তুমি এত কান্না কেন কাঁদছো? সবার তো মরে যেতে হবে ভাই। রাসূল গিয়েছে, কাল আমি যাব, আজ তুমি যাবে, পরশুদিন উনি যাবে, কাঁদছো কেন? চলো ভাই বেলাল আযান দাও, নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মসজিদে নববীতে নামাজ হয়, আযান দিন। বেলাল বলেছিলেন, ওরে ভাই আবু বকর, ও ভাই উমর, ও ভাই আবু বকর, আমি বেলাল মদিনার মসজিদের এই মুয়াজ্জিন ছিলাম ভাই। মদিনার মসজিদে দুইজন নিযুক্ত ছিলাম, একজন গোলাম আমি মুয়াজ্জিন, দ্বিতীয় জন হলো আমার নবী হলো ইমাম, ইমামুল মুরসালিন। ও ভাই আবু বকর, ও ভাই উসমান, আমি বেলাল আজকের মদিনার মসজিদে আযান দিয়ে দেব ভাই, কিন্তু আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে দিলাম। ও ভাই বেলাল, ও ভাই আবু বকর ওমর, আমি বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে দেব, সবাই নামাজ পড়তে আসবে ভাই। ও ভাই ওমর রে, ও ভাই আবু বকর, আমি তো আযান দিলাম, মদিনার মসজিদে ইমাম কে হবে? আমার নবী নাই, আমার নবী নাই,
আমার হাবিব নাই, আমার রাহমাতুল লিল আলামিন নাই, আমার রাসূলুল্লাহ নাই। ও ভাই ওমর, আমি আযান দেব, আমার নবীকে তোমরা কি এনে দিতে পারবে? আমার নবী নামাজ পড়াবে। সবাই বলেছিলেন তা কি করে হয়? না না না, নবী দুনিয়াতে চলে গেছে, আর আনা যাবে না, যাবে না। ও ভাই বেলাল, মসজিদে নববীতে তুমি আযান দাও। বেলাল বললেন কখনো নয়, আমি আযান দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু আনহু তেনার জামা কাপড় কুড়িয়ে নিয়ে পুটি পাটলি তৈরি করে নিয়ে মদিনার মসজিদ থেকে তায়েফের মাঠের দিকে রওনা দিলেন। হযরতে আবু বকর দৌড়ে গিয়ে বললেন, বেলাল, ও ভাই বেলাল, কোথায় চলে যাচ্ছ ভাই? তুমি মদিনা থেকে যেও না ভাই, নবী হারিয়ে ফেলেছে, আমাদের মনে কষ্ট, আমাদের মনে বেদনা, নবী হারানো যন্ত্রণা, আর আমরা সহিতে পারি না ভাই বেলাল। আজ তুমি বের আমাদের কাছ থেকে চলে যাচ্ছ ভাই, আমরা তোমার হারানো যন্ত্রণা সহ্য করতে পারবো না। ওই সময় বেলাল বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি বেলাল থাকবো, কিন্তু আমার নবীকে এনে দিতে হবে। না না, তা অসম্ভব, কখনো হয় না। ওমর গিয়ে চলে গেলেন। ও ভাই বেলাল, তুমি মদিনার মসজিদ ছেড়ে কোথায় যাচ্ছ ভাই? তুমি চলে গেলে আমরা পাগল হয়ে যাব। বেলাল বলে, না, আমি নবী ছাড়া কিছু বুঝি না, কিছু বুঝি না। নবীকে আমার নবীকে দুনিয়া থেকে আমার আল্লাহ তুলে নিয়েছে। আমি এই মদিনার মাটিতে থাকলে আমার নবীর কথা বারবার মনে হবে। আমি বেলাল, আমার ভাঙা হৃদয়ে নবী হারানো যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। নবী হারানো যন্ত্রণা আমার দ্বারা সহ্য করা অসম্ভব ভাই। আবু বকর, উমর, উসমান, আলী, জাফর, কাসেম সব সাহাবীরা গিয়ে যখন পারলো না, হাসান আর হুসাইনের কাছে চলে গেলেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর হাসান আর হুসাইনের কাছে গিয়ে বলে, ও ভাই, ও বাবা, ও বাবা হাসান হুসাইন, যাও বাবা যাও, তোমাদের আমাদের নবী আমাদের কাছ থেকে চলে গিয়েছে ভাই। আজ আমাদের কাছ থেকে বেলাল চলে যাচ্ছে ভাই। যাও যাও যাও, তুমি বেলালকে বাঁচিয়ে নিয়ে এসো, বেলাল যেন না চলে যায়, চলে যায়। ওকে মদিনাতে যে কোনো প্রকারে আটকে রাখতে হবে। মসজিদের নববী ছেড়ে বেলাল তায়েফের মাঠের দিকে রওনা দিয়েছে। ইমামে হাসান আর ইমামে হুসাইন দুই ভাই ছুটে ছুটে গিয়ে বেলালের হাত দুইখানা জড়িয়ে ধরে কান্না শুরু করে। ও ভাই বেলাল, ও ভাই বেলাল, আমার নবী আমাদের ছেড়ে, আমার নানা জান আমাদের ছেড়ে চলে গেছে। আজকের নানা জান হারানো যন্ত্রণা সইতে পারি না। ও ভাই বেলাল, তুমি আজকের মদিনার মসজিদ ছেড়ে চলে যাচ্ছ, আমরা তোমার হারানো যন্ত্রণা সহ্য করতে পারবো না। বেলাল বলেছিলেন, যে জায়গায় নবী নাই ওই জায়গায় আমি বেলাল ও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় নবী নাই সে জায়গায় বেলাল নাই। আজকে যেই দিলে নবী নাই সেই দিলে ঈমান নাই। আই লাভ মোহাম্মদ এটা বলার কারণে যদি জেল হতে পারে, আরে পশ্চিম বাংলা ভারতবর্ষ কেন তাম পৃথিবী যদি জেলখানা তৈরি করা হয়, 206 কোটি মুসলমান আছে, সবাই জেলে যেতে রাজি আছে, মাগার আই লাভ এই জবান থেকে না বলা, নিষেধ করার কোনো বাপের ক্ষমতা নাই। জোরে আমরা সবাই জেলে যেতে রাজি আছি, আই লাভ মোহাম্মদ এই অস্বীকার করে এই দিলকে চুকিয়ে রেখে দিয়ে কাফের বেঈমান বেদিন ইহুদি নাসারাদের সামনে মুখ মুটে বলা থেকে গোপন রাখবো, এই রকম ব্যক্তি আমরা কিন্তু আছি সবাই আছি। কিন্তু তরবারের আগায়, তরবারের গোড়ায়, ফাঁসির মঞ্চে এবং আমাদের প্রশাসনের কাছে আই লাভ মোহাম্মদ বলতে বলতে জীবন দিতে আমরা সবাই রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? জি, ইউপি উত্তর প্রদেশ
একজন ব্যক্তি ব্যানার করে বিশ্বনবী দিবস উপলক্ষে আই লাভ মুহাম্মদ, হে রাসূল তোমাকে ভালোবাসি লিখে ব্যানার করে দিয়েছে। 25 জনের নামে এফআইআর তৈরি হলো, 25 জনকে থানায় নিয়ে চলে গেল। আমি বলি ইউপির পুলিশেরা তোমরা নবীর নাম কমিয়ে দিয়েছো না বাড়িয়ে দিয়েছো? ওই 25 জনকে ভর্তি করেছো, থানায় এফআইআর করে বন্দী করেছো। এই 25 জনের ওসিলায় আজকে तमाम ভারতবর্ষের যে কটা রাজ্য আছে, শুধু রাজ্য নয়, বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান, নেপাল, ভুটান, আপনার শ্রীলঙ্কায় যত মুসলমান আছে সব মুসলমানের দিলে, হিন্দুদের দিলে, খ্রিস্টানদের দিলে আই লাভ মুহাম্মদ জেগে উঠেছে। জোরে বলেন কত তুমি বন্ধ করবে? এদেরকে আমি বলি একবার গুগলটা সার্চ করে দেখো না, যে গুগলে বলে হে গুগল পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষের নাম কি? গুগল তখন বলে প্রফেট হযরত মুহাম্মদ ইজ দা নাম্বার 1 বেস্ট এন্ড ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই ভারতবর্ষের জমিনে সবচাইতে এক নম্বর ভালো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আপনি বলেননি, এটা বলছে গুগল। একজন খ্রিস্টান একজন বৈজ্ঞানিক ছিলেন যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো দা 100 র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টরি। এই যে বইটা লিখেছেন 100 মনীষীদের জীবনী, এই জীবনীর ভিতরে লিখেছেন নবী থেকে নিয়ে যত পৃথিবীতে বড় বড় ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সবাইকে বেছে বেছে 100 জন ব্যক্তির নাম লিখেছেন। তার উপরে একজনের নাম দিয়ে বলেছেন সবচাইতে এদের মধ্যে পপুলার ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বললাম, আপনি কি বললেন? কে বলছেন? মাইকেল এইচ হার্ট। শুধু তাই নয়, মাইকেল এইচ হার্ট বলছে তুমি প্রধান হবে মুহাম্মদকে ফলো করো, মেম্বার হবে মুহাম্মদকে ফলো করো, তুমি এমএলএ হবে মুহাম্মদকে ফলো করো, তুমি এমপি হবে মুহাম্মদকে ফলো করো, প্রধানমন্ত্রী হবে মুহাম্মদকে ফলো করো, মুখ্যমন্ত্রী হবে মুহাম্মদকে ফলো করো, তুমি রাষ্ট্রমন্ত্রী হবে মুহাম্মদকে ফলো করো, শিক্ষামন্ত্রী হবে মুহাম্মদকে ফলো করো, তুমি দেশ চালাবে মুহাম্মদকে ফলো করো, তুমি বাপ হবে ভালো বাপ মুহাম্মদকে ফলো করো, ভালো মা হতে চাও মুহাম্মদকে ফলো করো, ভালো বেটা, ভালো বেটি, ভালো মেয়ে, ভালো ছেলে হতে চাও মুহাম্মদকে ফলো করো, ভালো ব্যবসা করতে চাও মুহাম্মদকে ফলো করো, ভালো রাজনীতি করতে চাও মুহাম্মদকে ফলো করো, ভালো তুমি কৃষিবাদ হতে চাও মুহাম্মদকে ফলো করো, পৃথিবীতে তুমি যা হতে চাও সব মুহাম্মদকে ফলো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূলকে ফলো করলে তবে আমাদের কাজটা সাকসেসফুল হবে। পৃথিবীতে একটা কাজ নেই যে কাজটা রাসূল দেখিয়ে দিয়ে যায়, যে কাজ আজকে অনেকজন বলে হ্যাঁ আলেম ওলামারা মাওলানারা রাজনীতি করবে না কেন? রাজনীতি আমরা করব না, রাজনীতি কারাই মূর্খ গাঁজা করে। আবার এই গাঁজা করে মদ করে তাড়ি করা নারী কোলেদের হাতে যদি রাজনীতি ছেড়ে দেওয়া হয় দেশ বাঁচবে তো? দেশ বাঁচবে তো? আজকে যদি নারী কোর, জেনা কোর, গাঁজা কোর, মদ কোর, সুদ কোর, ঘুষ কোর এদের হাতে যদি রাজনীতি ছেড়ে দেওয়া হয় দেশ বাঁচবে? অসাতালে একদম তলিয়ে যাবে। জি, রাজনীতি রাসূলুল্লাহ শিখিয়েছে, রাজনীতি করবে তারা যাদের ভিতরে দিলের ভিতরে শিক্ষা আছে, তারা রাজনীতি করবে, তারা যাদের দিলের ভিতরে কোরআন আছে, তারা রাজনীতি করবে, তারা যাদের সততা আছে, তারা যাদের ভিতরে ঈমান আছে, তারা। আবার এই যে একটু আগে বলছিলাম না ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের চারটি আলামতের মধ্যে 3 নম্বর আলামত হচ্ছে ওয়াইদা উতুনা মিন কন, রাস্তায় ইটের টাকা ঢুকেছে খেয়ে নিলাম, রাস্তায় ঢালাই রাস্তার কাজ ঢুকেছে মেরে দিলাম, ঘরের টাকা ঢুকেছে মেরে দিলাম, হ্যাঁ বস্ত্র বিতরণ ঢুকেছে মেরে দিলাম, সোলা চিনি ঢুকেছে মেরে দিলাম, কন্ট্রোলের মাল ঢুকেছে মেরে দিলাম, রাস্তার কাজ ঢুকেছে মেরে দিলাম, গরিবদের ত্রাণ এসেছে মেরে দিলাম। এগুলো সব হচ্ছে মুনাফিকের আলামত। রাসূল বলছে আল্লাহর কি রে, যে ব্যক্তি এই কাজগুলো করে ও টাটকা মুনাফিক। ও কি টাটকা মুনাফিক? তাহলে এই কাজগুলো আমরা যারা করি এইগুলো আমাদের মুনাফিকের আলামত। তাই আমাদের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহকে ফলো করতে হবে। জোরে বলে ঠিক কিনা? দরুদ শরীফ বলেন আল্লাহ সাল্লে আরে জোরে জোরে পড়েন ওয়ালা সাইয়্যিদিনা বশহরে মুগাব্বাত মুস্তাফা है वही घर बनाने को दिल चाहता है
है वो सोने से कंकर पूछा दी से मोती नजर में बसाने को दिल चाहता है वो शहरे मुहाबा जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर पूछा दी से मोती नजर में बसाने को दिल चाहता है जिहादे मुहाब्बत की आवाज गूंजी कागान जलाल ने दुल्हन से अपनी इजाजत अगार दो तो जामे शगादा इजाजत अगार दो तो जामे शगादा लबों से लगाने को दिल चाहता है वो शहरे मुहाब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर भी जोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वो माल दोला की कहा है हकीकत वो माल दोला की कहा है हकीकत जगह दिल लुटाने को दिल चाहता है कहा दिल लुटाने को दिल चाहता है वो शहरे मुहाब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा কটা মজলিস যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন কত ভালোবাসতেন বেলাল নবীকে জি বলা হয়েছে রাসূলকে এত ভালোবাসতেন বেলাল বেলাল নবীর শোকে ইন্তেকাল করেছে নবীকে না পাওয়া ক্ষেত্রে শোকে ইন্তেকাল করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন তিনি আমার দিকে তাকান আপনারা আমার দিকে তাকান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন মদিনা ছেড়ে চলে গেছেন তায়েফের মাঠের দিকে চলে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের মাঠে চলে গেলেন বেলাল চলে যাওয়ার পরে আর মদিনায় ফিরে আসে না মদিনায় আর দেখা করে না মদিনার কোনদিন আর খোঁজ খবর নেয় না এক বছর 2 বছর 5 বছর অতিবাহিত হয়ে যায় অনেক দিন অতিবাহিত হয় বেলাল মদিনার কথা ভুলে গেলেন মদিনাতে আর ফিরে আসে না এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন আমার আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখাচ্ছে ও সাহাবী বেলাল তুমি আমার কথা ভুলে গেছো বাবা ও বাবা বেলাল তুমি আমি রাসূল আমার কথা ভুলে গেছো বাবা ও বেলাল আমি মুহাম্মদ তোমাকে কি আমার কথা মনে নাই বাবা আজ আমি মদিনায় মা আয়েশাতুল হুমায়রার ঘরে ঘুমাই ওরে বেলাল রে তুই আমার কথা ভুলে গিয়ে চলে গেলি আমার কাছে আর তুই আসিস না বেলাল রাতে বেলায় নবীর কথা বেলাল স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙে গেলেন তায়েফের মাঠ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে
মদিনা ছেড়ে বেলাল তায়েফে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। নবী রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, বেলাল তুই আমার কথা ভুলে গেলি, মদিনায় তার আসলি না, একবারের জন্য একটু খোঁজ খবর নিলি না বেলাল? বেলাল স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেল। অনেক দিন পর বেলালকে কেউ চিনতে পারেনি, মদিনায় তিনি ফিরে আসেন। মদিনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে যখন ফিরে আসছে, তখন এসে সর্বপ্রথম এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর রওজা শরীফের কাছে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে দেখে কেউ চিনতে পারছে না, বড় বড় চুল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, গা পা জামা কাপড় ছেঁড়াছাড়ি হয়ে গেছে, নবীর প্রেমে দিওয়ানা আশিক হয়ে গেছে। তিনি দুনিয়াবি আর তার কোনো ধ্যান নেই, সে শুধু অন্য একটা ধ্যানে ঘুরছে। রাস্তায় পাগলেরা ঘোরাফেরা করে, দেখুন ওদের ধ্যানটা একটা আলাদা থাকে, নিজে নিজে বকে, যেন ওদের কানে কে কি বলছে ওরা তার সাথে উত্তর দেয়। জি বেলাল এসে নবীর রওজা শরীফের পাশে দাঁড়ালেন। রওজা শরীফের পাশে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর রওজা শরীফটা জিয়ারত করলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ জিয়ারত করার পরে নবীর কাছ থেকে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে চোখের পানি কানা ফেললেন। বারবার 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 কাঁদে, অঝর নয়নে চোখের পানি ফেলে কাঁদে, এত কান্না কাঁদে, এত রোনাজারি করে। বেলালের কান্না দেখে মদিনার বাসীরা সবাই ছুটে আসলেন। আর ওই এমন একটা ব্যক্তি, কে যেন মদিনায় নবীর রওজা শরীফের পাশে এসে অঝর নয়নে চোখের পানি ফেলে কাঁদে। সর্বপ্রথম এক সাহাবী ছুটে গেলে, আল্লাহ নবী সাহাবী গিয়ে দেখে, আরে এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এটা হলো আল্লাহ নবীর পাগল আশিক সাহাবী বেলাল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আশিক বেলালের কবর পে ছুটে চলে যায়। আল্লাহ নবীর সাহাবী আবু বকরের কাছে চলে যায়। ও বাবা সাহাবী আবু বকর, আজকের মদিনায় এমন একটা বড় মেহমান এসেছে। আবু বকর বলে, কে মেহমান, তার নাম কি? ও ভাই আবু বকর, মদিনা শরীফে আল্লাহ নবীর কাছে সাহাবী, আল্লাহ নবীর দিওয়ানা সাহাবী, আশিকি সাহাবী বেলাল ফিরে এসেছে। ওই সময় শোনার সাথে সাথে হযরতে বেলালের কাছে আবু বকর দৌড়ে গেলেন। আবু বকর গিয়ে বেলালকে দেখা করে, বেলালের জড়িয়ে ধরে কাঁদে, হাউ হাউ করে কাঁদে। বেলালও কাঁদে, আবু বকরও কাঁদে। বেলালকে দেখো করে বলে, ও ভাই বেলাল, কি ব্যাপার, এতদিন পরে তুমি মদিনা শরীফে আল্লাহ নবীর রওজাতে ফিরে এসেছো? ওই সময় বেলাল বলেছিলেন, ভাই আবু বকর, আমি বেলাল মদিনা থেকে চলে গিয়ে তায়েফের মাঠে নবী হারা যন্ত্রণা নিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে পড়েছিলাম। আমার নবী মদিনা থেকে আমার কাছে স্বপ্ন দেখিয়েছে। এরে বেলাল, আশিকি বেলাল, আমি রাসূলুল্লাহ, তুই কি আমায় ভুলে গেলি বেলাল? আমার কথা কি তোর মনে নাই? মনে নাই? রে বেলাল, আয় ফিরে আয়, আমি রাসূলুল্লাহ, আমার রওজার ধারে তুই একবার আমাকে সালাম দিয়ে আমার সাথে সাক্ষাৎ কর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তাড়াতাড়ি করে উমরকে ডাকলেন, উসমানকে ডাকলেন। সাহাবীরা ছিল সব দৌড়ে এসে হাঁড়ি হয়ে গেল। মদিনায় হুড়ের মেলা বসে গেল বেলালকে দেখার জন্য। সবাই দৌড়ে এসে তাড়াতাড়ি করে বেলালের এসে খেদমত করা শুরু করল। বেলাল রাসূলের রওজা শরীফের কাছে কান্নাকাটি করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আমি আর এখানে থাকবো না, এখানে থাকবো। কেন থাকবে না? না, আমার নবী আমাকে ডেকেছিল, আমি এসেছি। আমি বেলাল এসে রাসূলের কবর জিয়ারত করেছি। আমি এবারে আমি যেখানকার মানুষ সেখানে চলে যাব। আবু বকর গিয়ে জড়িয়ে ধরলেন, ভাই বেলাল, অনেক দিন পর তোমাকে পেয়েছি ভাই, তুমি গেলে হবে না। উমর দৌড়ে গেলেন, ভাই বেলাল, তোমাকে গেলে হবে না, যেতে দেব না ভাই, অনেক দিন পর তোমাকে পেয়েছি ভাই, তুমি আজকে থাকো। উসমান, এমন করে যত সাহাবীরা ছিল সবাই দৌড়ে এসেছে, কারোর কথা নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু দুজন ছুটে আসলেন, বেলালকে জড়িয়ে ধরলেন। হুজুর, আপনি আমার নানা জানের কবরের কাছে থাকেন, হুজুর আপনি যাবেন না।
বেলালের কথা শুনে, হাসান হুসাইনের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, কিন্তু থাকার ইচ্ছা নেই, বারবার বলছে আমি চলে যাব, চলে যাব, চলে যাব। যখন চলে যাবে বলছে, তখন সবাই বলছে তাহলে একটা কোশ্চেন আপনার কাছে করি বেলাল, তুমি অনেক দিন মদিনার মসজিদে আজান দাওনি, একবারের জন্য একবার তুমি শুধু আজান দিয়ে দিয়ে চলে যাও, একটা বারের জন্য আজান, একটা বার। বেলাল বললেন ভাই উমার, ও ভাই উমার, ও ভাই আবু বকর, আমি বেলাল মদিনার মসজিদে আযান দেব। আমার আযান দেওয়া শেষ হয়ে গেলে জানো নবী আমার আযানে এসে ইমামতি করে, আমি আযান দিয়ে দেব। আযান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে নববীতে আমার নবী যেন ইমামতি করে। সবাই বলতে লাগে ভাই বেলাল একটা বার রিকোয়েস্ট করলাম, অনেক দিন থেকে তুমি মসজিদে নববীতে আযান দেওনি, আজকের হলো একবার মদিনার মসজিদে তোমাকে আযান দিতে হবে। বেলাল আবার কারোর কথা মানে না, চলে যায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে দৌড়ে আসে, এসে ইমামে হাসান আর হুসাইন তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবী সাহাবী বেলালের পা দুইখানা জড়িয়ে ধরে কাঁদে, ও বেলাল, ও আশিকি বেলাল, ফিরে যাবে না, ফিরে যাবে না, চলে যাবে না, মনে কষ্ট দেবে না, তামান্না মনে অনেক, মনে বেদনা অনেক লুকিয়ে আছে বেলাল রে, একবার মদিনার মসজিদে তুমি আযান দাও। কতদিন হয়ে গেল আযান তুমি দাওনি, তোমার আযান আমরা কানে শুনিনি। বেলাল অনেক রিকোয়েস্টের কারণে মদিনার মসজিদের মিনারের উপরে দাঁড়ালেন আর আযান দেওয়ার জন্য শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত ভালো বলেছে, যেই না শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের নাম যখন না নিলেন, যেই সময় নবী মুহাম্মাদের নাম নিলেন, মদিনার মসজিদে মসজিদের মিনারে আযান দিতে দিতে বেহুশ হয়ে বেলাল নবীর কথা মনে উঠে গেল, আল্লাহ রে আমি মদিনার মসজিদে এমন নবী মুহাম্মাদের নাম নিতাম, আর আমার আযান শেষ হয়ে গেলে মদিনার মসজিদে আমার নবী এসে নামাজ পড়াতো। আমার আল্লাহ, আজকের আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা নিলাম, কিন্তু আমার আযান শেষ হয়ে যাচ্ছে, আমার নবীকে দেখা পাবো না। এই বলে বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মদিনার মসজিদের মিনারের উপরে পড়ে গেলে। তাড়াতাড়ি করে সাহাবীরা দৌড়ে গেলেন, গিয়ে বেলালকে জড়িয়ে ধরে তুলে মাথা টাথায় পানি দিয়ে বেলালের মুখে চুমে চুমো করে বললেন, বেলাল তুমি আযান দিতে এমন হলো কেন? বলল, আমি তোমাদের কত রিকোয়েস্ট করলাম আযান দেব না, তোমরা আমার জোর করে আযান দেওয়ালে, আমি নবীর নাম নিলে আমি সহ্য করতে পারি না, রাসূল হারানোর যন্ত্রণা আমার দিলে এখন এমন দিলে বেদনাটা লুকিয়ে আছে, আমি সহ্য করতে পারি না, আমি রাসূলের নাম নেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যাই। জি, নবী সাহাবী বেলাল রাসূলকে কত ভালোবেসেছিলেন। বেলাল বলছে, আমি মদিনা ছেড়ে আমি চলে যাই, তোমরা আমার বাধা দিও না। কিতাবের ভিতরে এসেছে বেলাল মদিনা ছেড়ে অন্য তায়েফের মাঠের দিকে চলে গেলেন। ওই যে তায়েফের মাঠে চলে গেছে, আর বেলাল ফিরে কোনোদিন মদিনায় আসেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যেতে ওইখানটা তার মৃত্যু হয়ে গেলে সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন, সেখানে মওত হয়ে গেলেন, সেখানে কানার পর দেওয়া হয়ে গেল জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। আর তাছাড়া আল্লাহ পাক আল্লাহ তাআলা হুজুরের চলে যাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। আমার বাবাজি ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত তারিফ করতেন। জি, কিতাবের ভিতরে এসেছে বেলাল রাসূলকে না দেখে উমাইয়ার হাতে থাকা কালিমে ঈমানের কালেমা পড়ার কারণে, উমাইয়া ছিলেন কাফের, আর বেলালকে এত নির্যাতন এত মারা মেরেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী বেলাল নবীকে একবারও চোখে দেখেনি, না দেখে ঈমান এনেছেন, কিন্তু উমাইয়ার হাতে মারকে মারকে তেজ পাতা হয়ে গেছে। কিতাবের ভিতরে এসেছে যে ঘোড়ার পায়ের সাথে এই ঘোড়ার গলার সাথে লাগাম বেঁধে আর বেলালের দুটো পায়ে দড়ি বেঁধে দিয়েছে, দিয়ে ঘোড়াকে মারে, ঘোড়া যত দৌড়ায় বেলাল তত পিছনে ঘষে 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 যায়।
সারা দিন শুধু খালি ওই রকম পোয়ালি টানার মতন টেনেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠের চামড়াগুলো খসে খসে, গোস্তগুলো খসে খসে, পাথরগুলো লেগে, বড় বড় ঢিল লেগে সব টুকরো টুকরো হয়ে গোস্ত খসে খসে পড়েছে। বেলালকে নিয়ে এসে শুইয়ে দিয়ে লবণ দিয়ে তার উপরে ছড়িয়ে দিয়ে একটা রোদের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বড় একটা পাথর দিয়ে রোদের উপরে বেলালের উপরে চাপিয়ে রেখে সারা দিন ভরে রেখেছে। কষ্ট। তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ আল্লাহ নাম জবান থেকে এক ফোঁটাও সরায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আজকের বিশ্বনবী দিবস ইসালে সবে আমরা নবীর মহব্বতে ভালোবাসায় বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? খুশি তো? তাই আপনাদের কাছে শেষ কথা বলি শোনেন, শেষ কথা আপনাদের কাছে বলি শোনেন, যে এই নবিয়ানা মাজলিসে এমন বক্তা, এমন ওয়াইজিং দাওয়াত করবেন, তারা যেন এখানে বসে যাত্রার মজলিস না বানায়। হ্যাঁ, কেন না বলছি দেখেন, আমি কয়েকদিন আগে একজনকে ইঙ্গিত করে কথা বলেছিলাম। হ্যাঁ, সে আবার ঘুরিয়ে পাল্টা উল্টো পাল্টা জবাব দিচ্ছে। তাকে আপনারা ভালোভাবে শোনেন যে কোথায় কোথায় বলে চোখ বুলু হয়ে যায়, কোথায় কোথায় কি বলে চোখ বুলু হয়ে যায়। সবাই জানতে পেরেছে কার নাম বলেছি। জি, ওই বেয়াদবটা আমি বলেছিলাম যে আল্লাহ রাসূলের শানে এত গোস্তাকি করেছে, ফারিস্তাদের শানে এত গোস্তাকি করেছে। আল্লাহর কসম করে বলছি, একটা ওয়াদেতে পেয়েছি, বলছে বলে ঈদের সময় মেয়েরা মুখে মেকআপ করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আজরাইল আলাইহিস সালাম দেখে মেয়েদের দিকে চিনতে না পেরে আল্লাহকে বলে, জো আল্লাহ, কে এই মালটা কে? বুঝতে পেরেছেন? ফেরেশতা আজরাইল নাকি আল্লাহকে বলছে মালটা। তাহলে ফেরেশতার শানে কত বড়! শুধু তাই নয়, যে প্রতি কোথায় কোথায় কসম খায়, বলে আল্লাহর কিরে আব্বা ফেরেশতার চোখ বুলু হয়ে যাচ্ছে। বাবা, কোনদিন ফেরেশতার চোখ বুলু হয়েছে? ও আল্লাহর কিরে খাচ্ছে? হ্যাঁ, আল্লাহর কিরে আব্বা ফেরেশতার চোখ বুলু হয়ে যাচ্ছে? কোনদিন ফারিস্তার চোখ বুলু হয়েছে? আরে ফারিস্তার দুটো চোখ আছে, মানুষ কোন সময় দেখেছে? ফারিস্তার আকৃতি কেমন কেউ দেখেছে? ফারিস্তার দুটো হাত কেমন আছে কেউ দেখেছে? ফারিস্তা তো তাদের আল্লাহর নূরের তৈরি, কেমন ভাবে তৈরি করেছে আল্লাহই ভালো জানে। এই সব জিনিস নিয়ে আমাদের সমাজে আলোচনা অনেক বক্তা করে থাকে। এদিক থেকে আপনাদের আমি খুব সাবধান করছি। এটা দাদা হুজুর পীর কেবলার মজমা, মেজো হুজুরের মজলিস, ছোট হুজুরের মজলিস। তানারা ওয়াজ করতেন আর শ্রোতারা আল্লাহর ওলি হয়ে যেতেন, আর আমরা ওয়াজ করি শ্রোতারা গাঁজা করতে। বুঝতে পেরেছেন? এটাই হলো পার্থক্য। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, ভালোভাবে ওয়াজ শুনবেন, ভালো ভালো বক্তা দাওয়াত করবেন, ওয়াজ শুনবেন, ঈমান আমল আনবেন। এই রকম হাসি মজমার মজলিস বানাবেন না। আল্লাহ আমাদের সবাইকে শুনবার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করে দিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।